ইউনিয়নে ছাত্রলীগের গুন্ডা লীগেরা রিফ্লেট বিতরণ করেছে, তাদেরকে কিন্তু এখনো গ্রেফতার করা হয়নি। হোসেনপুরের টঙ্গী ইউনিয়নেও কিন্তু রিফ্লেট বিতরণ করেছে। হোসেনপুরের প্রশাসনকে আপনারা ডিসি মহোদয়কে আমি অনুরোধ করছি, আপনি ওসি সাহেবকে বলেন 24 ঘন্টার মাধ্যমে তাদেরকে যেন গ্রেফতার করে। তাদের ছবি কিন্তু ফেসবুকে ভাইরাল হয়েছে, তাদেরকে ধরতে আপনি নির্দেশ দেন, নাহলে কিন্তু আমরা তাদের প্রতিহত করার জন্য প্রস্তুত থাকবো। আজকে গণহত্যার পর বিচারের দাবিতে, গণগ্রেফতার ও বিচারের দাবিতে আজকের বিক্ষোভ মিছিল থেকে আমি আমার বক্তব্যের শুরুতেই জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, যাদের রক্তের বিনিময়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা আমরা পেয়েছি, তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি আজকের এই বিক্ষোভ মিছিল থেকে বলতে চাচ্ছি, আমাদের মাঝে আবারও ফিরে আসবে এবং রাজপথেই থাকবে। এই খুনি হাসিনার বিচারের দাবিতে তারাও রাজপথে নামবে ইনশাআল্লাহ। আজকে আপনারা জানেন, ছাত্র জনতার অভ্যুত্থানে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, গণ অধিকার পরিষদের নেতৃত্বে আমাদের কিশোরগঞ্জে আন্দোলন হয়েছিল। সেখানে আমরা নেতৃত্ব দিয়েছিলাম, কিন্তু আজকে আমরা যা দেখতে পাচ্ছি, ছাত্র জনতার অভ্যুত্থানে যারা হত্যা সংগঠিত করেছিল, যারা গণহত্যা করেছে, তারা এখনো অবাধে চলাফেরা করতেছে। আমরা বলতে চাই, আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে বলতে চাচ্ছি, যারা এই গণহত্যা সংগঠিত করেছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। বিশেষ করে যারা এই গণহত্যা সংগঠিত করার জন্য যাদের হুকুমে হয়েছে, তাদের প্রত্যেক খুনিকে এই বিচারের আওতায় আনতে হবে। খুনি হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদককে, এই গুন্ডাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। গণহত্যার বিচার করেন, এদেশের 18 কোটি মানুষ আপনাদের সাথে আছে। আর যদি আপনারা বিচার না করেন, এদেশের জনগণ কিন্তু আবার আপনাদের বিরুদ্ধে আন্দোলন করবে। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কোটবাড়ি উপজেলার সাবেক গণ অধিকার পরিষদের আহ্বায়ক জনাব আলিউজ্জামান মহসিন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত উচ্চতর পরিষদের সম্মানিত সদস্য, কিশোরগঞ্জ গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক, নেতৃবৃন্দ, সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জেনে রাখবেন, আমাদের আজকে আবারও রাজপথে দাঁড়াতে হয়েছে ছোটখাটো কোনো দাবি নিয়ে নয়। আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি ফাঁসির দাবিতে। আমরা গণহত্যাকারীদের ফাঁসি চাই এই দেশের মাটিতে। আপনারা আমাদের
অবাক লাগে। আমরা দুঃখ ভারাক্রান্তরিণয় যে জিনিসটি লক্ষ্য করছে, আপনারা আজকে বিশ্ব নন্দিত আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই দেশের জনগণের ভালোবাসা নিয়ে, ছাত্র জনতার ভালোবাসা নিয়ে আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছিলাম। দুঃখের বিষয়, আজকে কোন সাহসে এখনো আওয়ামী লীগ ছাত্রলীগ এই দেশে কর্মসূচি দেওয়ার সাহস করে? আমি বলতে চাই, আমরা গণ অধিকার পরিষদের পক্ষে বলতে চাই, আপনারা যদি দেশের জনগণের ভাষা বুঝতে না পারেন, তাহলে ঠিক যেভাবে এই দেশ থেকে স্বৈরাচারী ফ্যাসিস্টকে বিদায় করা হয়েছিল, ঠিক একইভাবে আপনাদেরকে জনগণের ভালোবাসা আদায় করতে হবে। যদি সেটি আদায় করতে না পারেন, তাহলে কিন্তু এই জনগণ তাদের দাবি আদায়ের জন্য রাজপথে নেমে আসতে বাধ্য হবে। আমি সকলকে আজকে এই সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ করব, যত তাড়াতাড়ি সম্ভব আমার দেশের ছাত্র জনতা রাজপথে নেমে আসার পূর্বেই এই দেশের গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করুন এবং শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে ইনশাআল্লাহ। সকলকে দেশ পেয়েছি গণ অভ্যুত্থানের মাধ্যমে, যে খুনি হাসিনা সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছি। এই খুনি হাসিনা কিছু দূষক, কিছু আওয়ামী লীগ এই বাংলাদেশে আবার দাঁড়ানোর চেষ্টা করতেছে। আমরা ছাত্র অধিকার পরিষদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নামটি হয়েছে, সেটি ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে হয়েছে। আমরা ছাত্ররা বাংলাদেশে থাকতে যে খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, পুনরায় এই খুনি হাসিনার কোনো দূষক, কোনো ছাত্রলীগ বাংলাদেশে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তাদের কথা শুনবো। ধন্যবাদ সকলকে।